হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষাটি সেই নিমিত্তে অধ্যায় 2 বিশ্ব সভ্যতা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। 1 নং প্রশ্নে রয়েছে, মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয় কারা? নেতৃত্ব দেয় হচ্ছে কি সুমেরীয়রা। নেতৃত্ব দেয় কারা? সুমেরীয়রা। মেসোপটেমিয়ার 4টি সভ্যতার মধ্যে সুমেরীয়, আক্কাদীয়, ব্যাবিলনীয় ও আসিরীয়, এই 4টি সভ্যতার মধ্যে কি সুমেরীয়রাই প্রথম সুসংগঠিত বসতি ও লিখন পদ্ধতি শুরু করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সুমেরীয়রা। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা কারা আবিষ্কার করে? জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে কারা? সুমেরীয়রা আবিষ্কার করে। সুমেরীয়রা আকাশ পর্যবেক্ষণে দক্ষ ছিলেন। তারা সময়ের সঠিক হিসাব রাখার জন্য রোদের অবস্থান ও জলের প্রবাহ ব্যবহার করে ঘড়ি তৈরি করেছিলেন। তাই এখানে সঠিক উত্তর হবে কি অপশন গ, সুমেরীয়রা। সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কি সিন্ধু নদের অববাহিকায়। সিন্ধু নদের অববাহিকায়। প্রাচীন সব সভ্যতাই কি নদী কেন্দ্রিক ছিল। সিন্ধু নদ এর শাখা নদীগুলো উর্বর পলিমাটিতে বিস্তৃত, তাই এই পলিমাটিগুলো কি এই সভ্যতার কৃষিকে কি সমৃদ্ধ করেছিল। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় সিন্ধু নদের তীরে কি গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। তাই এখানে সঠিক উত্তর কি সিন্ধু নদের। সিন্ধু সভ্যতার পতনের কারণ কি? সিন্ধু সভ্যতার পতনের কারণ হচ্ছে কি ভিন্ন জাতিগোষ্ঠীর আক্রমণ। ভিন্ন জাতিগোষ্ঠীর আক্রমণ। ঐতিহাসিকদের মতে আর্যদের আক্রমণ ছিল সিন্ধু সভ্যতার পতনের অন্যতম প্রধান কারণ। তবে জলবায়ু পরিবর্তন ও বন্যার কথাও অনেকে বলে থাকেন। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ভিন্ন জাতিগোষ্ঠীর আক্রমণ। সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা কোনটি ছিল? সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কি মাতৃপূজা। মাতৃপূজা। সিন্ধু সভ্যতায় প্রচুর নারী প্রতিমা সিল পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তারা সৃষ্টিকর্তাকে মায়ের রূপে কি বেশি কল্পনা করত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, মাতৃপূজা। কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল? মাতৃপূজা জনপ্রিয় ছিল হচ্ছে কি সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতায়। এটি সিন্ধু সভ্যতার একটি কি অনন্য বৈশিষ্ট্য, যা তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীর উচ্চ অবস্থানকেও কি ইঙ্গিত করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সিন্ধু। দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক কারা? দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক হচ্ছে কারা? সিন্ধুরা। সিন্ধু সভ্যতার মানুষজন। সিন্ধুবাসীরাই প্রথম সঠিক মাপঝোঁকের জন্য পাথরের বাটখারা ও স্কেল ব্যবহার শুরু করে, যা বাণিজ্যের জন্য ছিল যুগান্তরকারী। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, সিন্ধুরা। সিন্ধু সভ্যতা অঞ্চলের লোকজন কোন শিল্পে বেশ পারদর্শী ছিল? তারা কি মৃৎ শিল্পে বেশ পারদর্শী ছিল। সিন্ধু সভ্যতার লোকজন কি মৃৎ শিল্পে বেশ পারদর্শী ছিল। তারা চাকার সাহায্যে চমৎকার মাটির পাত্র তৈরি করত এবং তাতে সুন্দর কারুকাজ ও নকশা ফুটিয়ে তুলত। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, মৃৎ শিল্পে। মিশরের প্রথম রাজা কে ছিলেন? মিশরের প্রথম রাজা ছিলেন হচ্ছে কি রাজা মেনেস। রাজা মেনেস। মেনেস বা নার্মার উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করে প্রথম রাজবংশের সূচনা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, মেনেস। নার্মার ও মেনেস মিশরের প্রথম নরপতি ও ফারাও হয় কিভাবে? নার্মার ও মেনেস মিশরের প্রথম নরপতি ও ফারাও হয় সমগ্র মিশরকে কি একত্রিত করে। সমগ্র মিশরকে একত্রিত করে। এর আগে মিশর অনেকগুলো ছোট ছোট রাজ্য, যেটাকে কি বলা হতো নোম বলা হতো, সেই নোমে বিভক্ত ছিল। মেনেস এগুলোকে কি একত্রিত করে একটা রাজবংশের সূচনা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সমগ্র মিশরকে একত্রিত করে। মিশরীয় সভ্যতার প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন কে? প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন কি নার্মার বা মেনেস। নার্মার বা মেনেস। ফারাও শব্দটি পেরু থেকে এসেছে, যার অর্থ রাজপ্রাসাদ, কিন্তু পরে এটি কি রাজাদের উপাধি হয়ে যায়। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, নার্মার বা মেনেস। মিশরের চারদিকে কয়টি মহাদেশ অবস্থিত? মিশরের চারদিকে 3টি মহাদেশ অবস্থিত। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এই 3টি মহাদেশের সংযোগস্থলে মিশরের অবস্থান ছিল বলে এটি বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। তাই এখানে সঠিক উত্তর কি 3। কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়? কোন সভ্যতা? এটা মিশরীয় সভ্যতার রাজাকে কি ফারাও বলা হয়। মিশরীয় সভ্যতার রাজাকে ফারাও বলা হয়। ফারাওরাও নিজেদের সূর্যের দেবতা রে এর প্রতিনিধি মনে করত। তাদের ক্ষমতা ছিল অসীম। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, মিশরীয়।
পৃথিবীর বেশিরভাগ মানব সভ্যতার অবস্থান কি কেন্দ্রিক? পৃথিবীর বেশিরভাগ মানব সভ্যতার অবস্থান কি নদ নদী কেন্দ্রিক, নদ নদী কেন্দ্রিক। পানীয় জল, কৃষিকাজ এবং যাতায়াতের সুবিধার কারণে নদীর পাড়ের মানুষ প্রথম কি বসতি করা শুরু করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, নদ নদী। মিশর নীল নদের দান, এটি কার কথা? এটি হচ্ছে কি হেরোডোটাস এর কথা, হেরোডোটাস এর কথা। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস এটি বলেছিলেন, কারণ নীল নদ না থাকলে মিশর একটি বিশাল মরুভূমি ছাড়া আর কিছুই হতো না। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, হেরোডোটাস। মিশরকে নীল নদের দান বলার প্রধান কারণ কোনটা? তার প্রধান কারণ হচ্ছে কি ফসল উৎপাদন বৃদ্ধি, ফসল উৎপাদন বৃদ্ধি। প্রতি বছর নীল নদের বন্যায় যে উর্বর পলিমাটি জমতো, তাতেই কি প্রচুর পরিমাণ শস্য ফল উৎপাদিত হতো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, ফসল উৎপাদন বৃদ্ধি। প্রাচীনকালে মিশরীয়দের জীবন প্রণালীর প্রতিটি ক্ষেত্রে প্রধানত প্রতিফলিত হয়েছে কি ধর্মীয় চেতনার প্রভাব, প্রতিফলিত হয়েছে কি ধর্মীয় চেতনার প্রভাব। তাদের শাসন, বিচার, শিল্পকলা সবকিছুর মূলেই কি ছিল ধর্ম এবং পরকালের উপর অগাধ বিশ্বাস। তাই এখানে সঠিক উত্তর কি ধর্মীয় চেতনার প্রভাব। মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কেন? তারা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল ধর্মীয় কারণে, বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কি ধর্মীয় কারণে। মৃতদেহকে অমর করার ইচ্ছা তারা মমি নির্মাণ করত এবং পরকালের হিসাব মেলাতেই কি তারা গণিত ও বিজ্ঞানের সাহায্য নিয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, ধর্মীয় কারণে। মিশরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন? ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কারণ তাদের জীবনের সর্বক্ষেত্র কি ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। ফারাও নিজেই ছিলেন ধর্মের প্রধান কেন্দ্রবিন্দু, তাকে পূজা করা ছিল কি নাগরিকদের প্রধান কর্তব্যের অংশ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, তাদের জীবনের সর্বক্ষেত্রই কি ধর্ম দ্বারা প্রভাবিত ছিল বলে। সূর্য দেবতার রে কোন সভ্যতার ধর্মীয় দেবতা? সূর্য দেবতার রে হচ্ছে কি মিশরীয় সভ্যতার ধর্মীয় দেবতা। মিশরীয়দের কাছে সূর্য ছিল সমস্ত শক্তির উৎস, তাই রে বা আমন রে ছিল তাদের কি প্রধান দেবতা। তাই এখানে সঠিক উত্তর কি মিশরীয়। ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত? ফারাওরা নিজেদেরকে সূর্য দেবতা রে এর বংশধর মনে করত। এই কারণে তারা নিজেদের সূর্যপুত্র বা দেবতার প্রতিনিধি হিসেবে দাবি করত, যা জনগণ মান্যও করত। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সূর্য দেবতার। মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে? মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে? পরিচিত ছিল অসিরিস, পরিচিত ছিল অসিরিস। অসিরিস ছিলেন উর্বরতা ও ফসলের দেবতা। মিশরীয়দের বিশ্বাস ছিল নীল নদের পানির প্রবাহ তার কারণেই নিয়ন্ত্রিত হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, অসিরিস। মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখতো কেন? মমি তৈরি করে রাখতো কি মৃতদেহকে তাজা রাখতে, মৃতদেহকে তাজা রাখতে। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা আবার শরীরে ফিরে আসে, তাই দেহ পচে গেলে আত্মার ফিরে আসতে পারবে না। এই উদ্দেশ্যেই তারা কি মমি নির্মাণ করতো মৃতদেহকে তাজা রাখতে। পিরামিড তৈরিতে প্রাচীন মিশরীয়দের কাছে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে? তাদের কাছে গুরুত্ব পেয়েছে হচ্ছে কি তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ধর্মীয় বিশ্বাস। ফারাওদের মৃতদেহ যাতে অমর থাকে এবং পরকালে তারা রাজত্ব করতে পারে, সেই বিশ্বাস থেকে এই বিশাল বিশাল কাঠামো তারা তৈরি করতো, যার নাম পিরামিড। তাই এখানে সঠিক উত্তর কি ধর্মীয় বিশ্বাস। মিশরীয়দের মধ্যে কারা রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হন? মিশরীয়দের মধ্যে কি বিজ্ঞানীরা, যারা বিজ্ঞানী ছিলেন, তারা রাসায়নিক প্রক্রিয়ায় কি মৃতদেহকে পচন থেকে রক্ষা করতে সক্ষম হন। তারা ভেষজ, মশলা, নানা রাসায়নিক দ্রব্যের মিশ্রণ ব্যবহার করত, যা বিজ্ঞানের প্রারম্ভিক জ্ঞান প্রকাশ করে। তাই এখানে সঠিক উত্তর অবশ্যই কি অপশন ক, বিজ্ঞানীরা। মিশরীয়রা মমিকে রক্ষা করার জন্য কি তৈরি করতো? মমিকে রক্ষা করার জন্য কি তারা পিরামিড তৈরি করতো। তারা তৈরি করতো কি পিরামিড। পিরামিড ছিল মূলত ফারাওদের এক বিশাল দুর্গ সদৃশ সমাধি। তো এখানে সঠিক উত্তর কি পিরামিড। মিশরীয়রা পিরামিড তৈরি করতো কেন? মিশরীয়রা পিরামিড তৈরি করতে হচ্ছে কি মৃতদেহকে অক্ষত রাখার জন্য, মৃতদেহকে কি অক্ষত রাখার জন্য। দীর্ঘস্থায়ী পাথর ব্যবহার করা মূল উদ্দেশ্যই ছিল যেন হাজার হাজার বছর পরেও কি মৃতদেহ নিরাপদ থাকে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন খ, মৃতদেহ অক্ষত রাখার জন্য। মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কি? মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ হচ্ছে তাদের কি ধর্মীয়, তাদের কারণ হচ্ছে কি ধর্মীয় কারণে। কেননা মন্দিরের দেয়াল ও পিরামিডের ভেতর ফারাওদের মহিমা ও পরকালের দৃশ্য আঁকতে গিয়ে কি তাদের চিত্রশিল্পের বিকাশ ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, ধর্মীয় কারণে। মিশরীয়দের প্রিয় রং কি ছিল? মিশরীয়দের প্রিয় রং ছিল কি সাদা কালো, সাদা কালো।
তারা লাল নীল হলুদ ব্যবহার করলেও ভিত্তি হিসেবে কি সাদা কালো রঙকে কি বেশি প্রাধান্য দিত, তাই এখানে সঠিক উত্তর কি সাদা কালো। মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে কি ফারাও খুফুর। ফারাও খুফুর। গিজার এই পিরামিডটি তৈরি করতে 20 বছর সময় লেগেছিল এবং এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের কি একটি, তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ ফারাও খুফুর। মিশরীয় সভ্যতার ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ গ্রহণ করে? কিভাবে গ্রহণ করে? ধর্মীয় ভাবধারার কারণে। ধর্মীয় ভাবধারার কারণে তাদের ভাস্কর্যগুলো ছিল ভাব গাম্ভীর্যপূর্ণ এবং বিশাল, যা স্রষ্টা ও রাজার প্রতি ভক্তি প্রকাশের কি মাধ্যম ছিল, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ ধর্মীয় ভাবধারার কারণে। মিশরীয় সভ্যতায় ভাস্কর্যগুলো কিভাবে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ গ্রহণ করে? ধর্মীয় ভাবধারার কারণে। আগের প্রশ্নটি হয়তো রিপিট হয়ে গেছে। মিশরীয় সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে? 24টা ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে। তারা 24টা ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে। বর্ণমালা আবিষ্কারের এই সূচনা আধুনিক লিখন পদ্ধতির ভিত্তি তৈরি করে দিয়েছিল। প্রশ্নের প্রাসঙ্গিকতা, এখানে সঠিক উত্তর কি 24। সর্বপ্রথম ব্যঞ্জনবর্ণ বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান? এটা হচ্ছে মিশরীয় সভ্যতার অবদান, কারণ মিশরীয়রাই সর্বপ্রথম কি ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে। মিশরীয় বর্ণমালা থেকেই পরে কি ফিনিশীয় এবং গ্রিক বর্ণমালার বিবর্তন ঘটে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন ক মিশরীয়। চিত্রলিপিকে কি বলা হয়? চিত্রলিপিকে বলা হয় হচ্ছে কি পবিত্র অক্ষর। পবিত্র অক্ষর। মিশরীয়রা তাদের লিপিকে হাইরোগ্লিফিক বা পবিত্র অক্ষর বলতো, কারণ এটি মন্দিরের গায়ে বা ধর্মীয় কাজে ব্যবহৃত হতো, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন গ পবিত্র অক্ষর। ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখতো কোন সভ্যতার লোকজন? ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখতো হচ্ছে কি মিশরীয় সভ্যতার লোকজন। মিশরীয় সভ্যতার লোকজন। একে হায়ারোগ্লিফিক বলা হয়। এক একটি চিহ্ন এক একটি বস্তু বা ধ্বনি প্রকাশ করতো, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ মিশরীয়। প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? প্যাপিরাস শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক ভাষা থেকে। নীল নদের তীরে নলখাগড়া জাতীয় গাছ থেকে মিশরীয়রা কাগজ তৈরি করত। গ্রিকরা যাকে কি প্যাপিরাস বলতো, যা ইংরেজি শব্দ পেপার শব্দটি এসেছে এটা থেকে। কি প্যাপিরাস শব্দ থেকে কি ইংরেজি শব্দ পেপার শব্দটা এসেছে, তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক গ্রিক। রসেটা স্টোন কি? রসেটা স্টোন হচ্ছে একটি পাথরের নাম। একটি পাথরের নাম। এই পাথরে কি 3 ধরনের লিপিতে একই কথা লেখা ছিল, যা বিজ্ঞানীদের মিশরীয় হায়ারোগ্লিফিক লিপির অর্থ উদ্ধার করতে সাহায্য করেছে, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি প্রশ্নের প্রাসঙ্গিকতা একটি পাথর কি রসেটা স্টোন। কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়? সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয় মিশরীয় সভ্যতায়। মিশরীয় সভ্যতায় তারা নীল নদের বন্যার সময়ের উপর ভিত্তি করে 365 দিনে বছর গণনার পদ্ধতি বের করেছিল, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক মিশরীয় সভ্যতা। ক্রিপ্ট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল? ক্রিপ্ট দ্বীপে গড়ে উঠেছিল কি গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা। এটি ছিল প্রাচীন গ্রিক সভ্যতার প্রথম পর্যায়। রাজা মিনোসের নাম অনুসারে একে মিনোয়ান বলা হয়, তাই এখানে সঠিক উত্তর প্রশ্নের প্রাসঙ্গিকতায় গ্রিক। ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল? ক্রিট দ্বীপে গড়ে উঠেছিল কি মিলিয়ান সভ্যতা। মিনিয়ান সভ্যতা। এটি ছিল কি প্রাচীন গ্রিক সভ্যতার প্রথম পর্যায়ে। রাজা মিনোসের নাম অনুসারে একে মিনোয়ান বলা হয়, তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ মিনোয়ান বা গ্রিক সভ্যতা। কোন সভ্যতাকে ইজিয়ান সভ্যতা বলা হয়? ইজিয়ান সভ্যতা বলা হয় হচ্ছে কি গ্রিক সভ্যতাকে। গ্রিক সভ্যতাকে। ইজিয়ান সাগরের দ্বীপগুলোতে এই সভ্যতা গড়ে উঠেছিল বলেই কি একে ইজিয়ান সভ্যতা বলা হয়, তাই এখানে সঠিক উত্তর কি গ্রিক। গ্রিসের নগর রাষ্ট্র গড়ে ওঠে কিভাবে? গ্রিসের নগর রাষ্ট্র গড়ে ওঠে কি প্রধান শহর নিয়ে। প্রধান শহর নিয়ে। গ্রিসের ভূপ্রকৃতি পাহাড় বেষ্টিত ছিল বলে ছোট ছোট স্বাধীন শহর ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছিল, যেটাকে কি সিটি স্টেট বলা হতো। এখানে সঠিক উত্তর কি প্রধান শহর নিয়ে। স্পার্টায় রাষ্ট্রের তত্ত্বাবধানে নাগরিকদের কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা হতো। এর যথার্থ কারণ হচ্ছে কি সামরিক শক্তি বৃদ্ধি। সামরিক শক্তি বৃদ্ধি। স্পার্টার প্রধান লক্ষ্যই ছিল শিশুদের দক্ষ যোদ্ধা হিসেবে গড়ে তোলা, যাতে তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন গ সামরিক শক্তি বৃদ্ধি। নগর রাষ্ট্র স্পার্টা সামরিক তান্ত্রিক হওয়ার পিছনে অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে কি
হেল্ড বা ভূমিদাসদের বিদ্রোহ দমন করা, হেল্ড বা ভূমিদাসদের বিদ্রোহ দমন করা। স্পার্টায় শ্রমিকদের তুলনায় নাগরিকদের সংখ্যা কম ছিল, তাই বিদ্রোহ দমনে তারা সবসময় সামরিক শাসন বজায় রাখত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, হেল্ড বা ভূমি দাসদের বিদ্রোহ দমন করা। স্পার্টা সরকারের সামরিক শক্তি সঞ্চয়ের প্রয়োজন ছিল কেন? তার কারণ হচ্ছে কি নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য, নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য। তারা বিশ্বাস করতো একটি রাষ্ট্রের ভিত্তি হচ্ছে কি তার সেনাবাহিনী, ভিত্তি কি তার সেনাবাহিনী। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য। স্পার্টাদের প্রকৃতি সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল কেন? সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল কি তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। চারপাশে শত্রু ও অভ্যন্তরীণ বিদ্রোহ থেকে রাষ্ট্রকে রক্ষা করার একমাত্র পথ ছিল কি সমরতন্ত্র বা সামরিক শাসন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। হেলেনিক সংস্কৃতি কোন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে? হেলেনিক সংস্কৃতি অ্যাথেন্স শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে, অ্যাথেন্স শহর। আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে হেলেনিস্টিক এবং তার আগের খাঁটি গ্রিক সংস্কৃতির নাম কি হেলেনিক। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি প্রশ্নের প্রাসঙ্গিকতায় অ্যাথেন্স। হেলেনীয় সংস্কৃতির জন্ম হয় কিভাবে? হেলেনীয় সংস্কৃতির জন্ম হয় কি অ্যাথেন্সকে কেন্দ্র করে, অ্যাথেন্সকে কেন্দ্র করে। আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক ও অগ্রিক মানে যে সংস্কৃতি আছে এটা সংমিশ্রণে হেলেনিস্টিক ও পরে খাঁটি গ্রিক সংস্কৃতির নাম হয় কি হেলেনিক। এখান থেকে কি অ্যাথেন্সকে কেন্দ্র করে হেলেনিক এর শহরের যে সংস্কৃতি আছে সেটা জন্ম হয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, অ্যাথেন্সকে কেন্দ্র করে। প্রাচীন পৃথিবীতে কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়? প্রথম গণতন্ত্র হয় কোথায়? অ্যাথেন্সে, অ্যাথেন্সে। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রথম অ্যাথেন্সে কি পদ্ধতিটা অ্যাথেন্সেই শুরু হয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি অ্যাথেন্সে। প্যারিক্লিসের শাসনামলকে কেন স্বর্ণযুগ বলা হয়? কেন স্বর্ণযুগ বলা হয়? তার কারণ হচ্ছে কি রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কি সাধারণ মানুষের অংশগ্রহণ। প্যারিক্লিস গণতন্ত্রকে পূর্ণতা দেন এবং এ সময় সাহিত্য, শিল্প ও বিজ্ঞানের কি চরম উৎকর্ষ ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণ। গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কার সময়কালকে? গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কি প্যারিক্লিসের সময়কালকে, প্যারিক্লিস এর সময়কালকে। প্যারিক্লিস গণতন্ত্রকে পূর্ণতা দেন এবং এ সময় সাহিত্য ও শিল্প বিজ্ঞানের চরম উৎকর্ষ ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি প্যারিক্লিস। অ্যাথেন্স চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কি? চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন কি প্যারিক্লিস, প্যারিক্লিস। প্যারিক্লিস গণতন্ত্রকে পূর্ণতা দেন এবং এ সময় সাহিত্য, শিল্প বিজ্ঞানের কি চরম উৎকর্ষ ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি প্যারিক্লিস। কোন সভ্যতা মনে করতেন শিক্ষিত ব্যক্তির হাতেই রাষ্ট্রের শাসনভার দেওয়া উচিত? এটা মনে করতো কি গ্রিক সভ্যতার লোকজন, গ্রিক সভ্যতার লোকজন। সক্রেটিস ও প্লেটো মনে করতেন শাসক হওয়ার জন্য প্রজ্ঞা ও শিক্ষা অপরিহার্য। এখানে সঠিক উত্তর কি গ্রিক সভ্যতা। হেরোডোটাসের জন্মস্থান কোন দেশে? হেরোডোটাসের জন্মস্থান হচ্ছে কি গ্রিসে, গ্রিসে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, তিনি ছিলেন বিজ্ঞানসম্মতভাবে ইতিহাসের প্রথম লেখক। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ, গ্রিসে। গ্রিস দেবতাদের রাজা কে ছিলেন? রাজা ছিলেন হচ্ছে কি জিউস। গ্রিস দেবতাদের রাজা কি জিউস। গ্রিক মিথোলজি অনুযায়ী অলিম্পাস পর্বত ছিল দেবতাদের বাসস্থল এবং জিউস ছিলেন তাদের প্রধান। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, জিউস। পেসিডন কিসের দেবতা ছিলেন? পোসিডন ছিলেন হচ্ছে কি সাগরের দেবতা, সাগরের দেবতা। গ্রিস সমুদ্র বেষ্টিত হওয়ায় পোসিডন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, সাগরের। অ্যাথেনাকে, অ্যাথেনা হচ্ছে জ্ঞানের দেবী, অ্যাথেনাকে জ্ঞানের দেবী। অ্যাথেন্স শহরের নাম এই দেবীর নাম অনুসারে কি রাখা হয়েছিল? অ্যাথেনার নাম অনুসারে। তো এখানে সঠিক উত্তর কি জ্ঞানের দেবী। সক্রেটিস কিভাবে মৃত্যুবরণ করেন? সক্রেটিস বিষপানে মৃত্যুবরণ করেন। যুব সমাজকে বিপদগামী করার মিথ্যা অভিযোগে হ্যামলক বিষপানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে কি হ্যামলক বিষপানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাই এখানে সঠিক উত্তর কি বিষপানে। সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য ছিল কি আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা, আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। তিনি বলতেন নিজেকে জানো এবং যুক্তি দিয়ে সত্যকে খুঁজতে শেখাতেন। তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি অপশন ক, আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা।
সক্রেটিসের শিষ্য কে ছিলেন? সক্রেটিসের শিষ্য ছিলেন হচ্ছে কি প্লেটো। সক্রেটিসের দর্শনকে লেখনীয় মাধ্যমে বাঁচিয়ে রেখেছিলেন প্লেটো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, প্লেটো। অ্যারিস্টটলের শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন হচ্ছে কি প্লেটো। অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো। সক্রেটিস থেকে প্লেটো, প্লেটো থেকে অ্যারিস্টটল, অ্যারিস্টটল থেকে কি আলেকজান্ডার। এই একটি বিশাল বা বিখ্যাত জ্ঞানের চেইন। তাই এখানে অ্যারিস্টটলের শিক্ষক কে ছিলেন? প্লেটো। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা, গ্রিক জাতিগোষ্ঠীরা। গ্রিকরা ভৌগোলিক ভাবে বা গ্রিকের যে ভৌগোলিকবিদ ছিলেন তারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবহার করে ম্যাপ আঁকার চেষ্টা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, গ্রিকরা। পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কারা? পৃথিবীর শিল্পকলার ইতিহাসে স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কারা? গ্রিকরা। তাদের নির্মিত পার্থেন মন্দির আজও স্থাপত্যকলার এক অনন্য বিস্ময়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, গ্রিকরা। ফিডিয়াস অমর হয়ে আছেন কেন? ফিডিয়াস অমর হয়ে আছেন তার ভাস্কর্যের জন্য। তার ভাস্কর্যের জন্য জিউসের বিশাল মূর্তি ও পার্থেনের নকশা তৈরি করেছিলেন এই মহান ভাস্কর। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, তার ভাস্কর্যের জন্য। কেন রোমানরা যুদ্ধজাতিতে পরিণত হয়? কেন রোমানরা যুদ্ধজাতিতে পরিণত হয়? বাইরের শক্তির আক্রমণ ঠেকাতে। বাইরের শক্তির আক্রমণ ঠেকাতে। রোম শুরুতে ছোট ছিল, অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিবেশীদের সাথে লড়াই করতে করতে তারা কি শ্রেষ্ঠ যোদ্ধায় পরিণত হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বাইরের শক্তি আক্রমণ ঠেকাতে। রোমানরা যোদ্ধাজাতিতে পরিণত হয় কেন? রোমানরা যোদ্ধাজাতিতে পরিণত হয় কি বাইরের আক্রমণকারীদের সাথে ক্রমাগত সংঘর্ষের ফলে তারা কি যোদ্ধাজাতিতে পরিণত হয়। রোম কি শুরুতে ছোট ছিল, অস্তিত্ব টিকিয়ে রাখতে কি তারা প্রতিবেশীদের সাথে কি লড়াই করতে 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 একসময় কি শক্তিশালী জাতিতে বা শক্তিশালী যোদ্ধা জাতিতে পরিণত হয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, বাইরের আক্রমণকারীদের সাথে কি ক্রমাগত সংঘর্ষের ফলে। রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন? রোম নগরী প্রতিষ্ঠিত হয় কি খ্রিস্টপূর্ব 553 অব্দে। খ্রিস্টপূর্ব 553 অব্দে। রেমিউলাস ও রেমাস নামক দুই ভাই এই নগরীর পত্তন করেন বলে কি জনশ্রুতি রয়েছে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, খ্রিস্টপূর্ব 553 অব্দে। রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? রোমান সভ্যতা টাইবার নদীর তীরে গড়ে ওঠে। টাইবার নদীর তীরে গড়ে ওঠে। ইতালির টাইবার নদীর তীরে 7টি পাহাড় নিয়ে গড়ে উঠেছিল এই শহর। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, টাইবার। রোমের অর্থনীতি কাদের উপর নির্ভরশীল ছিল? রোমের অর্থনীতি কি দাসদের উপর নির্ভরশীল ছিল। দাসদের উপর। রোমান সাম্রাজ্যের কৃষি ও শ্রমের বড় অংশ আসতো কি যুদ্ধবন্দী দাসদের থেকে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, দাসদের। রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংগঠিত হয়? দাস বিদ্রোহ সংগঠিত হয়ে হচ্ছে কি স্পার্টাকাস এর নেতৃত্বে। স্পার্টাকাস এর নেতৃত্বে। স্পার্টাকাস দাসদের নিয়ে বিশাল বিদ্রোহ করেছিলেন যা রোমের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, স্পার্টাকাস। কোন সভ্যতায় ত্রয়ী শাসন প্রচলিত ছিল? ত্রয়ী শাসন প্রচলিত ছিল কি রোমান সভ্যতায়। রোমান সভ্যতায় জুলিয়াস সিজার, পাম্পে ও ক্রাসাস মিলে প্রথম ত্রয়ী শাসন শুরু করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, রোমান। ত্রয়ী শাসন বেশি দিন স্থায়ী হয়নি কেন? এটা স্থায়ী হয় নাই লোভের কারণে। লোভের কারণে জুলিয়াস সিজার, পাম্পে ও ক্রাসাস মিলে প্রথম ত্রয়ী শাসন শুরু করেছিলেন, কিন্তু লোভের কারণে এই শাসন কি বেশি দিন স্থায়ী হয় নাই। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, লোভের কারণে। কলোসিয়াম নাট্যশিলা কে নির্মাণ করেন? কলোসিয়াম নাট্যশিলা নির্মাণ করেন কেন? সম্রাট টিটাস। সম্রাট টিটাস। রোমানদের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন কি ছিল? রোমানদের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন ছিল কি তাদের নাট্যশালা। তাদের নাট্যশালা। কলোসিয়াম কি? কলোসিয়াম একটা নাট্যশালা। রোমানীয় ভাস্কর্যের চরম বিকাশ ঘটেছিল কিভাবে? রোমান ভাস্কর্যের চরম বিকাশ কিভাবে ঘটেছিল? তাদের ভাস্কর্যের চরম বিকাশ ঘটেছিল মন্দির নির্মাণের মাধ্যমে। মন্দির নির্মাণের মাধ্যমে রোমানরা গ্রিকদের অনুকরণ করলেও নির্মাণ কৌশলে গম্বুজ ও আর্চ ব্যবহার করে নতুনত্ব নিয়ে এসেছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, মন্দির নির্মাণ করে।
রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কি? রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কি? জুপিটার। জুপিটার ছিল তাদের প্রধান দেবতা। গ্রিকদের জিউসের মতোই রোমানদের প্রধান দেবতাকে বলা হতো কি? জুপিটার। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? জুপিটার। জুনো, নেপচুন, ভলকান, ভেনাস, মিনার্ভা প্রভৃতি কাদের দেবতা? এগুলো হচ্ছে কি? রোমানদের দেবতা। এগুলো রোমানদের দেবতা। গ্রিকদের জিউসের মতোই কি রোমানদের প্রধান দেবতা ছিল কি? জুপিটার। এবং এগুলো কি রোমানদের দেবতা ছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, রোমানদের। কোন ক্ষেত্রে রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ? রোমানদের অবদান অধিক গুরুত্বপূর্ণ কি? আইন প্রণয়নে। আইন প্রণয়নে। রোমানদের 12টি ব্রোঞ্জ পাতের আইন আধুনিক বিশ্বের বিচার ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, আইন প্রণয়ন। আধুনিক বিশ্বে রোমান সভ্যতার কাছে ঋণী কেন? আধুনিক বিশ্ব রোমান সভ্যতার কাছে ঋণী কেন? তাদের আইন ও শাসন পরিচালনার জন্য। আইন ও শাসন পরিচালনার জন্য রোমানদের কি ওই যে 12টি ব্রোঞ্জ পাতের আইন, এটাই কি আধুনিক বিচার ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, আইন ও শাসন পরিচালনার জন্য। আইন প্রণয়নের ক্ষেত্রে কাদের অবদান চিরস্মরণীয়? আইন প্রণয়নের ক্ষেত্রে কি রোমানদের অবদান চিরস্মরণীয়। রোমানদের অবদান চিরস্মরণীয়। সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে? সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কি? 12টি ব্রোঞ্জ পাতে। 12টি ব্রোঞ্জ পাতে। সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য এই আইনগুলো লিখে কি হাটে বাজারে টাঙিয়ে দেওয়া হতো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, 12টি ব্রোঞ্জ পাতে। তো এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অধ্যায় 2 বিশ্ব সভ্যতা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। বাকি ক্লাসগুলো আসতে শীঘ্রই। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।